আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে অনেকদিন পরে হঠাৎ করে লাইভে চলে আসলাম। আসলে আজকে থেকে ঈদ হলিডে, তাই লাইভে আসার সুযোগ হয়েছে। আশা করি সবাই ভালো আছেন। আমার এই ফেসবুক আইডিতে সংযুক্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই আইডিতে সংযুক্ত আছে আমার কাছের মানুষ, অনেক ফ্রেন্ড, রিলেটিভ এবং নতুন পুরাতন অনেক ফলোয়ার। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এখন ঈদের ছুটি, অনেকেই যাত্রাপথে আছেন, অনেকে হয়তো আগামীকালকে রওনা দেবেন। সকালে সুন্দর জার্নি এবং সুস্থতা কামনা করছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ঈদ যাত্রায় কিছু বিষয় মেনে চলা খুবই জরুরি, যেমন ভ্রমণ করার আগে ভ্রমণের পরিকল্পনা করা, টিকিট আগে থেকে কনফার্ম করা। আপনি যদি বাস, ট্রেন কিংবা লঞ্চ, ফ্লাইটে যান তাহলে টিকিটগুলো আগে থেকে কনফার্ম করা উচিত। এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আগে থেকে তালিকা তৈরি করে রাখা উচিত। এবং শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য অতিরিক্ত প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এই যাত্রায় এছাড়াও এই যাত্রায় আপনি কিছু পানি এবং হালকা খাবার সঙ্গে রাখতে পারেন। এমনকি নিরাপত্তার বিষয়ে কিছু মাথায় রাখা উচিত, যেমন যাত্রার সময় মোবাইল, টাকা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ রাখা উচিত। এছাড়াও অপরিচিত ব্যক্তি থেকে খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ, আমরা সবাই জানি। আপনি যাত্রার সময় মানসিক প্রস্তুতি নিতে হবে। এছাড়াও বিয়ে বা দেরি হলে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া আপনার যদি ফ্যামিলি নিয়ে ভ্রমণ করেন তাহলে এছাড়াও যাত্রাপথে ময়লা আবর্জনা ফেলা, বিভিন্ন পরিবেশ দূষণ থেকে আমাদের যেন আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারি সে। আমার লাইভে সংযুক্ত হয়েছে বন্ধু নজরুল ইসলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আশা করি ভালো আছো, সুস্থ আছো। যারা লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্ট করেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে আসলে কাজের ব্যস্ততা নেই, তাই লাইভে আসা সুযোগ হয়েছে। ঈদ হলিডে উপলক্ষে প্রথম লাইভে আসা। আমার আইডিতে সংযুক্ত 5.5K ফলোয়ারদের উদ্দেশ্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে দেখে যাত্রাপথে আছেন
সকলের সুন্দর যাত্রা কামনা করছি। আমি আজকে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আসলে যাওয়ার সুযোগ হয়নি। আমি আগামীকালকে রওনা হব ইনশাল্লাহ। আমার লাইভে সংযুক্ত হয়েছে সৈয়দ মোয়াইনুল হক তাহসানকে এটা কমেন্ট করার জন্য অনুরোধ করছি। কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। ভয়েসটা ক্লিয়ার থাকলে অবশ্যই জানাবে। মোহাম্মদ নজরুল ইসলামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। নজরুল ইসলামের উন্নত জীবন কামনা করছি। কিছুক্ষণ আগে নজরুল ইসলামের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। ওর সুন্দর ভ্রমণ আশা করছি, নিরাপদ ভ্রমণ আশা করছি। আসলে এখন মোটামুটি অনেক রাত্র, অনেকেই রেস্টে আছেন, বিশ্রামে আছেন, অনেকেই যাত্রাপথে আছে। অনেকে ঈদের আমেজ বিরাজমান, ছুটি পেয়েছে, বাড়ি যাবে এবং ঈদ উদযাপন করবে। অনেকে অনেক প্রফুল্লতা বিরাজ করছে, এটাই স্বাভাবিক। সৈয়দ মোহাম্মদ হক তাহসান কমেন্ট করেছে অসাধারণ লাইভ। থ্যাংক ইউ সো মাচ সুন্দর কমেন্ট করার জন্য। আসলে লাইভে আসার তেমন প্রস্তুতি ছিল না, বাসায় একা একা, তাই সময় কাটছে না, এই জন্য লাইভে চলে আসলাম। আর লাইভে চলে আসলে আসলে কিছু সুবিধা আছে, যেমন অনেক ফ্রেন্ডের সাথে পরিচিত হওয়া যায় এবং কমিউনিকেশনটা অনেক বৃদ্ধি পায়। আসলে আমাদের লাইফটা অনেকটা যান্ত্রিক, আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি আর নিজের জন্য সময় বের করা খুবই কঠিন। এক্ষেত্রে এই সময়টা একান্ত আমার নিজের, এবং নিজের মতো করে আমি সময়টাকে এনজয় করার চেষ্টা করি, সে লক্ষ্যে লাইভে চলে আসা। আমার লাইভের কথাগুলো স্পষ্ট কিনা আমি একটু জানতে চাই কমেন্টের মাধ্যমে। আশা করি কেউ কমেন্টে জানিয়ে দেবেন যে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। বেশিক্ষণ লাইভে থাকা যাবে না, রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে এবং কালকে ভোরে রওনা দিতে হবে। হৃদয় ভৌমিক লাইভে জয়েন হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করেছে হৃদয় ভৌমিক।
আজকে আসলে অনেকটা ভালো লাগছে, কারণ ঈদ হলিডে উপলক্ষে এখন অনেকটা ফ্রেশ লাগতেছে। কাজের চাপ নেই, তাড়া নেই, এটা একটু মনের স্বস্তিদায়ক অনুভূতি। আসলে মানুষের জীবনে এই অনুভূতিগুলা সারা জীবন ধরে রাখা সম্ভব না। ব্যস্ততার মাঝে আসলে অনেক সুখ পাওয়া যায়। ব্যস্ত থাকা অনেকটা ভালো। ফ্রি সময় পার করলে বেশি দিন ভালো থাকা যায় না, এটাই স্বাভাবিক। যারা লাইভে সংযুক্ত হয়েছেন কমেন্ট করেন, কমেন্টের মধ্যে কমিউনিকেশনটা আরও বৃদ্ধি পাবে। দেশি বিদেশি এবং অনেক শুভাকাঙ্ক্ষী রিলেটিভ সংযুক্ত আছেন। লাইভে একজন সংযুক্ত হয়েছেন এমডি জসিম শেখ। অসংখ্য ধন্যবাদ জসিম শেখকে। আসলে এই ফ্রি সময়টা খুঁজে বের করা অনেক কঠিন। এই সময়টা হয়তো আগামীকালকে নাও থাকতে পারে, তারপরে যেমন নাও থাকতে পারে, সেটাই স্বাভাবিক। তো আজকে কিছুক্ষণ লাইভে থাকবো এবং চলে যাব, বেশিক্ষণ থাকা যাবে না। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবার যাত্রা আনন্দের হোক, নিরাপদ যাত্রা হোক, যারা যাত্রাপথে আছেন, এবং পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। এখন বর্ষাকাল, আসলে ঈদের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকে, এটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি অনুমান করতে পারছি। কোরবানি ঈদে আসলে সবাই ব্যস্ত থাকে। গরু কেনা, গরু নিয়ে এনজয় করা, এটাই কোরবানি ঈদের আসল মজা। সবাই দেখলাম যে গরুকে নিয়ে অনেক সময় অতিবাহিত করে, কারণ আসলে ঈদটা পরিপূর্ণ গরুর উপর নির্ভরশীল। গরুকে খাওয়ানো, গোসল করানো, গরুর পরিচর্যা করা এবং গরু নিয়ে আলোচনা হয় ঈদুল আজহা উপলক্ষে। এটা একটা আনন্দ। আমার লাইভ প্রায় 13 মিনিট অতিবাহিত হয়েছে। আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আবার কথা হবে ইনশাল্লাহ, যদি এরকম কোনো সময় হয়, সুযোগ হয়, যদি ফ্রি সময় পাই, আবার লাইভে চলে আসবো। সবাই ভালো